ফরাক্কা কিচেনের আজকের স্পেশাল রেসিপি সাবুদানার পায়েস। আর পায়েস বাঙালিদের অনেক প্রিয় রেসিপি। নর্মালি চালের পায়েস বানাতে অনেক সময় লাগে, আজকে আমি আপনাদের সাবুদানার পায়েস করে দেখাবো। অত্যন্ত কম সময়ে এবং দারুণ স্বাদের একটা রেসিপি, ঝটপট হয়ে যাবে। তাহলে রেসিপিটা দেখতে হলে পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবুদানার পায়েসের জন্য আমি এখানে 1 প্যাকেট সাবুদানা নিয়েছি। আমি ছোট সাইজের সাবুদানা দিয়ে এই পায়েসটা আজকে আপনাদের করে দেখাবো। আপনারা চাইলে মাঝারি কিংবা বড় সাইজের সাবুদানা দিয়েও করতে পারেন। আমি ছোট বাটির 1 বাটি সাবুদানা নিয়েছি, এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব। এই সাবুদানাটাকে আমি ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। সাবুদানার পায়েস করতে হলে জল যতক্ষণ না পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে পায়েসটা পরিষ্কার হবে না, গলে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর খেতেও স্বাদ ভালো আসবে না। আর এই জলটা আমি গাছে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিচ্ছি। আপনারাও এটাকে বারবার ধুয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত এই সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে। আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার সাবুদানাটা ধোয়া হয়ে গেছে আর আমি এটাকে 5 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এই সাবুদানাটার গা বরাবর জল দিয়ে এটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা 1 ঘন্টা রেস্টে থাকবে। তাহলে ফিরে আসবো 1 ঘন্টা পর। আপনারা এই রেসিপিটা অবশ্যই পুরোটাই দেখবেন, পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ফিরে এসেছি 1 ঘন্টা পর, আর দেখুন সাবুদানাগুলো জল শোষণ করে নিয়েছে, আর একটুও জল নেই, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি চলে যাব পায়েস রান্নার কাজে। এখানে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। একটা বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা কাজু, কাঠবাদাম কুচি, এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই হবে। এবার এতে দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা আমি পরে দিয়েছি, কারণ কিশমিশটা আগে দিলে পুড়ে যেত। এবার হালকা ভেজে এটাকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। একই ঘিয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম তেজপাতা, 6টা এলাচ। এবার এতে দিয়ে দেব সাবুদানাগুলো। এবার আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। সাবুদানার পায়েস করতে হলে বন্ধুরা এটাকে ঘি কিংবা সাদা তেল দিয়ে অবশ্যই ভাজতে হবে, না ভাজলে পায়েস ভালো হবে না, একেবারে গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর ঘি দিয়ে সাবুদানাটাকে ভাজার ফলে পায়েসগুলো ঝরঝরে হবে, ভালো লাগবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাবুদানাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে এটাকে ভালো করে আবার কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে, আর সাবুদানাগুলোও কালার চেঞ্জ হয়ে গেছে।
এই পায়েসটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। আর এই পায়েসটাকে আমি গরুর দুধে না করে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটাকে গরম জলে গুলে নিয়েছি। সেই দুধ দিয়ে আজকের এই পায়েসটা আপনাদের করে দেখাবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নর্মালি চালের পায়েস করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়, আর সাবুদানার পায়েস করতে খুব কম সময় লাগে, এবং এটা একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। দেখুন সাবুদানাগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একটা একটা লেগে নেই। এই অবস্থায় আমি দিয়ে দেবো কেশরের ফুড কালার। আপনাদের বাড়িতে থাকলে কেশরও দিতে পারেন। আর আজকে আমি এটা তো প্যাকেটের দুধে করছি, গরুর দুধে করছি না, ওই জন্য পায়েসটা লাল হবে না, দেখতেও ভালো লাগবে না, ওই জন্য আমি সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। এটা অপশনাল। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশগুলো। হালকা নেড়ে চেড়ে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে, আর এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পায়েসটা কত সুন্দর হয়েছে, সাবুদানাগুলো মতির মতো মনে হচ্ছে, একেবারে ঝরঝরে। এই সাবুদানার পায়েসটা চালের পায়েসের স্বাদকেও হার মানাবে। আর কোনো অনুষ্ঠানেও এটা করে পরিবেশন করতে পারেন, সকলেরই পছন্দ হবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও এই রেসিপিটা পছন্দ করে। খুব কম সময়ে দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। আর এটাকে আমি পরিবেশন করার জন্য সামান্য ভেজে রাখা ফল তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই ফলগুলো দেওয়ার ফলে পায়েসের সৌন্দর্য যেরকম বৃদ্ধি পাবে, সেরকম স্বাদও দারুণ আসবে। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি। আজকের এই সাবুদানার পায়েসটাকে আমি পুরীর সঙ্গে পরিবেশন করব। আপনারা এটাকে এমনিও পরিবেশন করতে পারেন। 100% গ্যারেন্টি এটা সকলেরই পছন্দ হবে। আর খেয়ে তো এক চান্সে কেউ বলতেই পারবে না এটা কি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই পায়েসটাকে আমি পুরীর সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনারাও বাড়িতে এই পায়েসটা তৈরি করুন, নিজে খান এবং অতিথিদের খাইয়ে মুগ্ধ করুন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।